বাহরাইন প্রবাসীদের জন্য সুখবরের বার্তা নিয়ে আসছেন বাহরাইন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। ইতিমধ্যেই আমরা আজ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সাথে উনি আজকে মত বিনিময় সভা বিভিন্ন বাহরাইনের সমস্যা কমিউনিটির বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছে কমিউনিটি সাংবাদিকদের সাথে। এই মুহূর্তে আসলে কি ফলপ্রসূ আলোচনা হয়েছে বাহরাইন কমিউনিটি সাংবাদিকদের সাথে, আমি একজন মিডিয়া কর্মীর সাথে কথা বলছি। আসলে কি আলাপ হয়েছে আজকে রাষ্ট্রদূতের সাথে? জি, ধন্যবাদ মান ভাই আপনাকে। আজকে আমরা দূতাবাসের সকল প্রবাসী সাংবাদিকরা এসেছি। মাননীয় রাষ্ট্রদূত আমাদের সাথে কথা বলেছে। তো সেখানে হচ্ছে যে গতদিন উনি বাহরাইনের যুবরাজ এবং প্রধানমন্ত্রী প্রিন্স সালমানের সাথে দেখা করেছে। সেখানে ওনার সাথে সেই সাক্ষাৎটা অনেকটা ফলপ্রসূ হয়েছে। তো ওই বিষয় নিয়ে আজকে উনি আমাদের সাথে কথা বলেছে। বাহরাইনের প্রধানমন্ত্রী ওনাকে আশ্বস্ত করেছে যে প্রবাসী বাংলাদেশিদের জন্য সামনে ভালো দিন আসতেছে। তো সেই বিষয় নিয়ে উনি আমাদের সাথে কথা বলেছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে সেখানে হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং হচ্ছে যে বাংলাদেশি কৃষি, এই ট্রেড সহ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ব্যবসায়িক পার্টনারশিপ নিয়ে কথা বলেছে। এবং প্রবাসী বাংলাদেশিরা সাংবাদিকরা আমরা যেহেতু কমিউনিটির স্বার্থে কমিউনিটির মানুষকে সচেতন করি, এইসব বিষয় নিয়ে কথা বলেছে। তাছাড়া মাননীয় রাষ্ট্রদূত প্রবাসীদের জন্য দীর্ঘদিন যাবৎ বাহরাইন নিযুক্ত হওয়ার পর থেকেই প্রবাসীদের জন্য কাজ করছে এবং উনি আশা করছে শীঘ্রই বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা ভালো দিন আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকজন প্রবাসী সাংবাদিকের সাথে কথা বলছি, দীর্ঘদিন বাহরাইন সংবাদ মিডিয়া, বাংলাদেশি সংবাদ মিডিয়ার সাথে সংশ্লিষ্ট আছেন, মিস্টার নজির আহমেদের সাথে আমি কথা বলছি। আসলে আপনার রাষ্ট্রদূতের সাথে আজকের যে মিটিংয়ে কি বিষয়ে আপনার আলোচনা হয়েছে? ধন্যবাদ এনটিভিকে। আসলে আপনি জানেন যে গতকালকের যে মিটিংটা ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। এই মিটিং নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী এবং আজকে আমরা যখন রাষ্ট্রদূতের সাথে যখন কথা হলো আমরা অনেক কিছুই জানতে পারলাম। এবং একটা বিষয় সেটা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে রাষ্ট্রদূত যে বিষয়টা আমাদের প্রবাসী বাংলাদেশিদের কাছে আশা করতেছেন সেটা হচ্ছে যে আমরা যেন আইন শৃঙ্খলার বিষয়টা অত্যন্ত সচেতন থাকি। ইনশাল্লাহ আমাদের সামনে খুব ভালো একটা দিন আসতেছে বাহরাইনে, সেখানে আমরা একটা ভালো একটা সুযোগ আসবে আমাদের জন্য, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। আইন শৃঙ্খলার আমরা খুবই মেনে চলতে হবে। বিশেষ করে আমাদের কিছু সমস্যা আছে যেটা বাইরে যাতে কোনো তরকারি বিক্রি বা যেটা অবৈধ, যে কাজটা অবৈধ, যেটা বাহরাইন সরকারের কাছে যেটা বৈধ না, সেই কাজটা থেকে যেটা আমরা বিরত থাকি। যদি আমরা সেই বিষয়ে বিরত থাকতে পারি তাহলে আমরা আশা করি যে বাহরাইনের কাছে আমাদের একটা পজিটিভ ধারণা যাবে এবং সেই পজিটিভ ধারণাটা যখন তাদের তৈরি হয়ে যাবে আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের ভিসা বলেন বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেটা খুব শীঘ্রই এটা সমাধান হবে। ধন্যবাদ নজির সাহেব। আমি আরেকজন বাহরাইন প্রবাসী সাংবাদিকের সাথে কথা বলছি। আজকের রাষ্ট্রদূতের সাথে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আপনি কি ফলপ্রসূ আলোচনা হয়েছে? ধন্যবাদ এনটিভির সাংবাদিক মামুন ভাইকে। আজকে আমরা অনেক বিষয়, কমিউনিটির অনেক বিষয় এবং প্রবাসীদের সমস্যা নিয়ে আলোচনা করেছি। তো আমরা যে আলোচনা করেছি আমাদের বাহরাইনে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে, তো সেই বিষয়ে আমাদের রাষ্ট্রদূত সাহেব আশ্বস্ত করেছেন যে আমাদের প্রবাসীদের জন্য যত সহজভাবে করা হোক, মানে সিস্টেমগুলো যত সহজ করা যায় সে আমাদের আশ্বস্ত করেছেন এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসলে আজকের এই বাহরাইন বাংলাদেশ দূতাবাসে যে রাষ্ট্রদূতের সাথে যে আলাপ আলোচনা হয়েছে, বিশেষ করে যাতে বাহরাইন বাংলাদেশি প্রবাসী যারা আছে, যারা যাতে রাস্তায় পানির পিক যাতে না ফেলেন এবং ফুটপাতে যাতে অবৈধ যে বিষয়গুলা বাহরাইন আইনকে লঙ্ঘন করে সেই বিষয়গুলো থাকে যাতে বিরত থাকে প্রবাসীরা, সেই বিষয়ে অনেকগুলো আলোচনা করেছেন। এবং উনি ইতিমধ্যে গণশুনানির একটি আলোচনা করেছেন বাহরাইন প্রবাসীদের, এবং কিভাবে আরও প্রবাসীদেরকে সুন্দরভাবে প্রবাসীদেরকে সেবা দেওয়া যায় সেই বিষয়ে অনেকগুলো আলোচনা ওনার সাথে হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, কিংডম অফ বাহরাইন, বাংলাদেশ দূতাবাস থেকে।